একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সেটার শুনানি ছিল। এক্স্যাক্টলি কি হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে অর্ডার কপি সেটা আমরা হাতে পেয়ে গেছি। সেই অর্ডার কপি পুরো একদম বাংলাতে জানতে পারবেন, সেখানে কি লেখা আছে বাংলাতে ব্যাখ্যা পুরো আমরা করব। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম লিঙ্ক আছে, সেগুলো চেক আউট এবং জয়েন করে নেবেন। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নম্বর 709 অফ 2025 ইন সিভিল অ্যাপিল নম্বর 4805 অফ 2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপিল্যান্ট ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স নন অ্যাপ্লিক্যান্ট অর রেসপন্ডেন্ট। তো এক্ষেত্রে এখানে অর্ডারে কি লেখা আছে আমরা একদম সরাসরি চলে যাব। প্রথমে আছে উই আর ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9 and 10 and classes 11 and 12 not found to be tainted subject to the following condition। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি আদেশে পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে, যদি তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না থাকে। এই নিয়োগের জন্য নিম্নলিখিত যে শর্তগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো শর্তগুলো এক এক করে আমরা দেখিনি, 1 2 3 4 করে পরিষ্কারভাবে এখানে উল্লেখ আছে। প্রথমে আছে কি 1 নম্বরে an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31/5/2025। 31শে মে 2025-এর মধ্যে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। নিয়োগ প্রক্রিয়া তারপর নিয়ে কি লেখা আছে আমরা দেখিনি, বা এক্সামিনেশন নিয়ে। 2 নম্বর দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করতে হবে। 3 নম্বরে আমরা দেখিনি কি আছে, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিক্যান্ট অর অ্যাপিল্যান্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস বাই 31/5/2025 enclosing therewith a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule therefore so as to ensure completion of the recruitment process by 31/12/2025। এখানে কি আছে 3 নম্বর পয়েন্টে আমরা একটু পরিষ্কারভাবে বাংলাতে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে 31শে মে 2025-এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট ও রিক্রুটমেন্টের যে সময়সূচি সহ হলফনামা দাখিল করতে হবে। 4 নম্বর চলে যায় ইন কেস, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/5/2025 অ্যান্ড দ্য এফিডেভিটস আর নট ফাইল্ড বাই দ্যাট ডেট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ কোর্স অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। এখানে কি লেখা আছে, যদি নির্ধারিত সময়ে বিজ্ঞাপন প্রকাশ বা হলফনামা দাখিল না হয় তবে আদালত জরিমানা বা আদেশ বাতিলের মতো পদক্ষেপ নিতে পারে। তো তারপর কি আছে, উই ক্ল্যারিফাই দ্যাট দ্য অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এ স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড টিচার্স ইন সো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড। এই আদেশ কোনো শিক্ষককে নিয়োগে বিশেষ সুবিধা দেয় না। এবং তারপর গ্রুপ সিডি নিয়ে একটু খারাপ করা আছে তাদের জন্যই। উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড ডি আর কনসার্নড অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টিজ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ইন দ্য সেট গ্রুপস ইজ সাবস্ট্যান্টিভলি হাই। অ্যান্ড সেকেন্ডলি, what has prompted us to pass the order in respect of assistant teachers not found to be tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of the teachers and lapses and failures which have resulted in the order passed by this court। তো এখানে এই ব্যাপারটা, এই আদেশ কোনো শিক্ষককে নিয়োগে বিশেষ সুবিধা দেয় না, উপরে লেখাই আছে যেটা দেখতে পাচ্ছেন এখানে। অর্থাৎ এখানে যে স্পেশাল রাইটের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে বিশেষ সুবিধা দেয় না। শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট or advantage।
তারপরে এখানে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে, গ্রুপ সি এবং ডি এর যে অশিক্ষক পদের জন্য আবেদন গ্রহণ করা হয়নি, কারণ এই পদগুলিতে দুর্নীতির সংখ্যা বেশি এবং শিক্ষকদের ক্ষেত্রে ছাত্রদের পড়াশোনার ক্ষতি এড়ানোর জন্য এই আদেশটা কিন্তু দেওয়া হয়েছে। তো ব্যাপারটা যদি আরও সহজভাবে বলা যায়, গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ টেন্টেড ক্যান্ডিডেট আছে, সেই জন্য তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা যাচ্ছে না এই ক্ষেত্রে। এবং তার সাথে যেহেতু শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারটা অত নবম দশম বা একাদশ দ্বাদশ যাই হোক, সেক্ষেত্রে শিশুদের যাতে ক্ষতি না হয়, শিশুদের পড়াশুনোর ক্ষেত্রে যাতে ক্ষতি না হয়, তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়, সেই জন্য এই ব্যাপারটা করা হচ্ছে। এবং এই যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের যেটা মেন ব্যাপার ছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত বা নতুন নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না হচ্ছে সেই ততদিন পর্যন্ত বহাল রাখা হোক। এবং তারপর কি আছে, দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজড অফ ইন দ্য অ্যাফোরসেড টার্ম। আবেদনটি উপরোক্ত শর্তে নিষ্পত্তি করা হয়েছে। একটা ব্যাপার বলে রাখি, এই অর্ডারের পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আপডেট মাস্টার 4 লিখে টেলিগ্রামে সার্চ করুন, পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক আছে। জি, তো আপনারা দেখলেন যে একটি গুরুত্বপূর্ণ অর্ডার, এবং সেটা পরিষ্কারভাবে বাংলাতে আপনার সাথে শেয়ার করা হলো। তো আপনারা কি মনে করেন এটা নিয়ে? রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আসতে পারে? তার সাথে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এবং তার সাথে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদ এটা নিয়ে কী ভাবছে, কী পদক্ষেপ নিতে চলেছে পরবর্তী দিনে, সেই আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তার সাথে প্রাইমারি 32,000 কেস, প্রাইমারি টেট 2014 ওএমআর কেস এবং বিভিন্ন ধরনের আরও অনেক কেস আছে যেগুলো আপনাদের অজানা, সেই সব কেসের ডিটেলসগুলো আসবে এই চ্যানেলে। অবশ্যই সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই ভিডিও এখানেই শেষ। আপনারা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।